চুলের কাটিং কি খালি মুলায়ের মতো যা পুতিনের ঘাস হটবাবে যা এই বেহার জন্য আমি সকল প্রকার চেষ্টা করিয়াম ঠাকুর। এবার তো মুখ ওঠাই দেখে মোর পাকে দেখে এবার বেহার ব্যবস্থা তুই দে যে কই হোক। আর কত কালে কাটা কি না মাউরিয়ার মতো বসি না কি করিস? আরে বাবা না নিন্দুর বানাই আলো তো চলে গেল। আমার যে জমি কুন্টো হয় সবগুলাই সমান করে। কাকা ও কাকা কাকা তো আমার জমিটা দেখাই দিস মুই ঘাসর বা আসিয়াম তো মুই জমিটা চিনাই পাংনি আমার জমিটা যে কুন্টো এরা চ দেখাই দিস চ। হ্যাঁ মুই কোন জাম করতে মোর সালাই না কামছে সিঙ্গা খাড়া মুই ইয়া করুম অল্প চনাতে জমিটা খালি দেখাই দিয়ে আসবো। মোর কোন কামছে তোর জমি তুই নিজে খুঁজি না মুই যাবার না ইনকা। তুই মোর বেয়া খাওয়া চাস কিনা কত? বেহা বেহা তো তোর বাপ জীবন দিব না রে। আর তুই বেহার আশা তুই কাম করিস ওলা আশা বাদ দে তুই। সকাল সকাল অশুভ কথা কইছিস কাকা তুই ছোট দেখাই দিয়ে বলি। এই হ্যাঁ কাকা দেখা দে কোন জমি হয় আমার সবগুলাই সমান জমি খালি সবগুলাই একই একই করে। তোমার যে কোনটো জমি ভাতিজা মুখ তো গোলমাল লাগা দে। আচ্ছা ভাতিজা তুই একটা কাজ করতো আইলিটা দেখে তো কোনটা কাঁচো গুছে। কাচগু হ্যাঁ কাচগু দেখি আবার কি হবে? হ্যাঁ তুই দেখে নিতে আগে তারপরে কুচুম কর চলে যাও। তাহলে তাতে দেখ মোরবা চলে আসবে নালে। এ কাকা কাকা এনা শুনি নাই নাই পাই গেলুম মই কাচগু। পাই আইস হ্যাঁ নাই 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 আ দেখ হ্যাঁ এইখানে হচ্ছে তোমার জমি। আরে উডা 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 ইলা হচ্ছে তোমার বুঝাবলু নে লাইবা। ও কাকা তুই গুড়ো দেখি না কেন মই বুঝাবো লইলা আমার জমি? আরে ভাতিজা কালকে সন্ধ্যাবেলা তোমার জমিটা হাগি কিনো সেজন্য বুঝানো। তো আমার জমিটাতে হাগি বাপ কর। হাকিম না তোর বাপ তো টেরা সব সময় কেটে 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 করে ওরকম লোকের জমিতে তো হাগবা হয়। কাকা তুই কাকা আলু বাজার পয়সা খাইলু তুই ফের কেমন করে বুঝা পালু? এলা দেখি তা বুঝা যা পয়সা খাইলু তা খাইলু পয়সাকে ছেড়া কেন গিলি খাইলু? ও বাবা কোন গাছিল তুই? আরে বাবা এবার না জমিগুলা ঘাসে হয়নি কে মুই তো কোটারে ওটা দিনু আর এটা তো মুই একলা ওটা দিয়া পারিম তুই না আসলেও চুলি লয় বুঝা বলু একদম ঘাসে। হারাম জাদা এই সাইডে মুই আগে ঘাস ওঠাছিম ঘাস ওঠাবো ওই সাইডে জমি আর তুই না ঘাস ওঠাইস। বড় বড় ডায়লগ জমি চক চক ঘাস হইনি মুখ আসিবে হবে না চশম ঘোর আজ পর্যন্ত একটা কাজ শিখেন লিগে চুলের কাটিং কি খালি মুলায়ের মতো যা পুতিনের ঘাস হটবাবে যা। শালা বেটা মুগ্ধ বাবু মোক কি পাইস বুড়া উজা খালি তাও তেজ কমিনি কে। কান ছিঁড়ে যাবে তো আগে আগে তো বাবা তোর কোমর ব্যথা কমিয়া হেবিটি কমিয়ে আন না। ও দাদু হ্যাঁ ইদা কোন গাছিয়া? তো আসলু রে হ্যাঁ ও তোমরা ফের কখন আসলেন তে? এই তো কিছুক্ষণ আগে আসলাম। খাওয়া দাওয়া নিয়ান? হ্যাঁ আচ্ছা গল্প করো মই এনে খাই নেব কেমন। জামাই
নাতিটা আমার বড় গেল তো বিয়াটা লাগাও কি বাবা দাদু তুই দাঁড়িয়ে তো লাগে তোর পাঁচ মই 1000 বার করুন তবে বাপ দাদু তোর মতন দাদু হইনি আজকে তুই কোথায় কোথায় খুলু হ্যাঁ বিয়ে তো দিলেই হয়। আমি সবসময় বলতে থাকি বিয়ে তো দাও, বিয়ে তো দাও, এ দিতেই চায় না। বিয়ের কথা বললে চুপ করবো। আচ্ছা দাদু তুই কত মোর বিয়া করার বয়সটা এখন ঠিকছে না আর দেরি করলে ভালো ভালো হয় না না তুমি কে বিয়া করা দরকার তুমি বয়সে চলে যাবো এতদিন আগে বিয়া করলে আরো ভালো হয় হ্যাঁ ওটা তো আচ্ছা ধর যে মই দেরি করে বিয়া হই মোর তাহলে কি তোমরা বিয়া খাওয়া পারবেন ওটা তো দাদু রে বেশি দেরি হইলে আমরা বিয়া খাওয়া পারবো কি না হ্যাঁ দাদু উডই তো চান যাতে তোমরা মোর বিয়াটা খাওয়া পারেন আর মোর বাবা জানিস বিয়া দিবার চাইনি মই যদি ওর বাবা নই না তাহলে ও মই 4-5টা বিয়া দিতে নাকি সব সময় খালি বেহা 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 নিজের মুখে বেহা কথা কইতে লজ্জা লাগে রে তোর দাদু দিদা না থাকে তো বেহা মই কোন দিক দিদি নই দাঁড়া তো মুই আরো বেহা দেবো আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো আর আমি কত কাঁদবো কত বাড়িতে কান্না করতে করতে কি অবস্থা হই, আর তোমার বিয়েটা দিতে কি আপত্তি? হ্যাঁ জামাই আমার নাতিটা বিয়া দিতে তোমার কিসের আপত্তি বিয়া দিয়ে দাও ওর বউ খিলাবে হ্যাঁ জামাই বিয়ে তো দিত তোমার খুশি আপত্তি তো। আচ্ছা আচ্ছা বেহা দিব বেহা হবে এইবারে 1 মাসের মধ্যে বেহা হয়ে যাবে আবে গায় কান্না থাকা তো বিয়ে দিবা। হ্যাঁ তাহলে বেহা মশাই সবকিছু ঠিকঠাক হয়ে গেল তাহলে আমরা দিদিপুর বেলায় ইডো মাসের একদম 25 তারিখে বেহাটা সারি ফেলাই হ্যাঁ বিয়ে 25 তারিখে ঠিক আছে। দেখো একটা ঘটনা ঘটে গেলে শুনিস দীপুর সাথে যে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেল ওই অন্য ছেলের সাথে পালাই গেল কি এই বাজার খরচা রাতে করিলু এটা কি হবে এই শহর বেহার ফুল ফুটি দিকে আর বেহার জন্য খালি লাফা চশম গরিলা যতলা খরচা হয় আর বাজার তো বিক্রি করি টাকা নি বাড়ি ঢুকিব